কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছেন আদালত। গত ১৯ জুন কারা ফটকে মামলার বাদীকে বিয়ে করার ৫ দিনের মাথায় ২৪ জুন জামিন পান তিনি। এদিন নোবেলের আইনজীবী জানান, নোবেল বাবা হতে চলেছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এই খবর জেনেছেন গায়ক। বিয়ের ৫ দিন পর নোবেলের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে আইনজীবী বলেন, নোবেল প্রিয়া ২০২৪ সালে বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। তখন তাদের কাবিন রেজিস্ট্রি করা ছিল না। এ নিয়ে ভুল বোঝাবুঝি নিয়ে মামলা হয়। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং গত ১৯ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে। এর আগে নোবেল বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে, অর্থাৎ নোবেলের প্রথম স্ত্রী তিনি। নোবেলকে নিয়ে এমন আলোচনার মধ্যে ২৫ জুন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। সেখানে নোবেলকে ইঙ্গিত করে কথা বলা হয়েছে বলে মনে করছেন অনেকেই। পোস্টে নোবেলের নাম উল্লেখ না করে সালসাবিল লিখেছেন, এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই হাস্যকর, গোপালগঞ্জের মানুষ বলে কথা। এদিকে গায়ক নোবেলের গ্রামের বাড়িও গোপালগঞ্জে। এই তথ্যকে বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন স্ট্যাটাসটি আসলে নোবেলকে উদ্দেশ্য করেই লেখা। সালসাবিলের ওই পোস্টের নিচে বিভিন্ন মন্তব্যে বিষয়টি নিয়ে আলোচনা জমে উঠেছে। একজন লিখেছেন, যা হয়েছে আপনার জন্য ভালো হয়েছে। এই লোকের সঙ্গে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেত। ২০২৩ সালের ৪ মে পারিবারিক সিদ্ধান্তে মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সালসাবিল। একই দিনে পাঠান তালাকনামাও। তখন থেকে সামাজিক মাধ্যমে তিনি নোবেলকে প্রাক্তন স্বামী বলেই উল্লেখ করে আসছিলেন। তবে নোবেলের নতুন বিয়ে কিংবা অনাগত সন্তানের খবরে হঠাৎ করে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট কেন, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।